আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণ করেছেন। খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা দেওয়া হয়েছিল? 10,000 টাকা পকেট মেরেছেন। পীর সাহেব চরমনাই কত টাকা পকেট মারছেন? 10,000। কত টাকার ঠেক। আমার বিরুদ্ধে মামলা দেওয়া ছিল, আমি নাকি কার গাছ কাইটা আমাদের বাড়ি লয়ে আইছি। কোন প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম করলে গাছ কাটার সময় কই আমার দিয়ে দিছে। তো আমি তো বলি, যারা উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছো, দিন শেষে তাকিয়ে দেখো উলামায়ে কেরাম আজও বাংলার জমিনে রাজা বাদশার মতো করে কথা বলে। হাজারো জনতা এদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনে, ঠিক কিনা বলো? উলামায়ে কেরাম এখনো মাথা উঁচু করে কথা বলে, উলামায়ে কেরাম বুক টান করে কথা বলে, উলামায়ে কেরাম গলা উঁচু করে কথা বলে। তোমরা যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারো না। শুধু কলা পাতার বিছানায় কেন, লুঙ্গি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি করেছ, দাড়িটা কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়েছো, কথা বলেন। এরপরে মাছের তলারে উঠেছো বাঁচার জন্য, বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই। আমি আজাদি সব সময়ের জন্য বলি, এটা বাংলাদেশ। এই ধরা দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে। কথা বলো। যারা উলামায়ে কেরামদেরকে শুধু শুধু হয়রানি করেছ, উলামায়ে কেরামদেরকে পেরেশানি করেছ, উলামায়ে কেরামদের বিরুদ্ধে অস্ত্র ধরেছ, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরেছ, মামলা হামলা করেছ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা হিসাব দেওয়া হবে, একটা হিসাব দেওয়া হবে। দুই হাত উঁচু করে চিল্লাও, বলো ঠিক কিনা? এরাও উলামায়ে কেরামদের উপরে হামলা, মামলা, নির্যাতন, অত্যাচার, জুলুম কেন করেছে? এদের একটাই মাত্র কারণ ছিল, ক্ষমতার মহাব্বত। কিসের মহাব্বত? ক্ষমতা। কিন্তু স্থায়ী না অস্থায়ী? বলেন 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 বলেন। কেমন অস্থায়ী? সব রেডি, সকালের নাস্তাও খেয়েছেন, দুপুরের খানাও পাকানো হয়েছে, কিন্তু ম্যাডাম সাহেব খানা না খেয়েই পালাতে হয়েছে। কি ঠিক না? ঠিক না? সব অস্থায়ী, ক্ষমতা অস্থায়ী, সম্মান অস্থায়ী, টাকা পয়সা অস্থায়ী, কিন্তু স্থায়ী হলো যেটা বান্দার সাথে রবের সম্পর্ক তৈরি হয়। এই জন্য বলবো, জীবনে তো অনেক দেখলেন, বহুত নেতার পতন দেখেছি, উত্থান দেখেছি, বাংলাদেশে বহুত আন্দোলন দেখেছি, শেষ পর্যন্ত রেজাল্ট কিছুই হলো না। সুতরাং আগামীর দিনেও আরেক আন্দোলন দেখতে চাই, ইসলাম কায়েমের আন্দোলন। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে অভ্যস্ত, এরা রক্ত দেয়। ওই 47-এ আমরা রক্ত দিয়েছি, 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71-এ রক্ত দিয়েছি এ দেশ স্বাধীন করার জন্য, 2024-এ এসে রক্ত দিয়েছি স্বৈরাচার বিদায় করার জন্য। সুতরাং আগামীর দিনও প্রয়োজনে উলামায়ে কেরামদের নেতৃত্বে ডাক আসলে ময়দানে নামবো, ঘাম ছড়াবো, রক্ত ছড়াবো, প্রয়োজনে জীবন দেব, বাংলার জমিনে কোরআন কায়েম করে ছাড়বো, কোরআন কায়েম করে ছাড়বো। কারা কারা তৈরি আছো, দাঁড়িয়ে দেখাতে হবে। আল্লাহ কবুল করুন। দুই হাত উঁচা করেন, দাঁড়ায় দুই হাত উঁচা করেন, দাঁড়ায় দুই হাত উঁচা করেন।
হাতগুলো নাড়াচাড়া দেন, হাতগুলো নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, হাতগুলো নাড়াচাড়া দেন, দেন ঝাঁকে দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? নামান, হাতগুলো নামান। প্রিয় ভাই আমার, এসব মহাব্বত অস্থায়ী। বলেন, সব মহাব্বত অস্থায়ী। স্থায়ী মহাব্বত কোনটা? যেটা রবের সাথে বান্দার হয়। কথা বলে না? আরো একটা কথা, দুনিয়ার যত মহাব্বত আছে, এই মহাব্বতের শেষ পরিণাম অধিকাংশ সময় তিক্ত হয়। অধিকাংশ সময় রবের সাথে বান্দার যদি একবার সম্পর্ক তৈরি হয়, রবের সাথে বান্দার যদি একবার মহাব্বত তৈরি হয়, সেই সম্পর্কের শেষ মিষ্ট হয়। কি হয়? বলেন বলেন, কি হয়? কারণ আল্লাহ তাআলা চান বান্দাকে কোন বাহানা দিয়ে মাফ করব। বান্দাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানানি নাই, আল্লাহ বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য জান্নাতে দেওয়ার বাহানা তৈরি করেন। কত বাহানা আল্লাহ পাকের। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের আগুনে একজন ইমানদার জ্বলতেছে, কিছু মুমিন গুনাহের কারণেও জাহান্নামে যাবে। এই নিচের দিকে তাকায় যেই হুজুররা ফেসবুক মোতালা করতেছেন, এই ফেসবুক মোতালা আমার বয়ানে বন্ধ করতে হবে, সাবধান। বড় মারাত্মক রোগ, খালি নিচের দিকে তাকায় থাকা করা। তো যেটা বললাম, জান্নাত জাহান্নামে একদল মানুষ ইমানদারও যাবে। কিসের কারণে? ঈমান আছে কিন্তু গুনাহগার। আল্লাহ তাআলা এমন একজন গুনাহগার যে জাহান্নামে কিন্তু ঈমান আছে। আল্লাহ বলবেন, এই বান্দা, তুমি আমার কাছে চাও, চাওয়ার সুযোগ করে দিলাম, কি চাইবা বলো। আল্লাহ তাআলার বান্দা এখন বলে, আল্লাহ তোমার কাছে আমি চাবো, কি চাবো? জাহান্নাম থেকে একটু বের কইরা ওই জাহান্নামের বর্ডারে আমারে দাঁড় করায় দাও। একটা গাছ আছে জাহান্নামের একদম বর্ডারেই, আল্লাহ তাআলা গাছের নিচে উঠায় দিবেন। খুব লম্বা কথা, সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ তাআলা ওখানে উঠায় দিবেন। আর কিছু চাবি না তো? বান্দা বলে, না চাবো না। কিছুক্ষণ পরে বলে, আল্লাহ এমন একটা গাছ, নিচে দিয়াও জাহান্নামের আগুনের তাপ লাগে, উপরে দিয়ে একটু ছায়া লাগে, কষ্ট হয়, একটু দূরে নিয়ে দাও না। ওই গাছটা হলো জান্নাতের বর্ডারে, ওইখানে নিয়ে একটু দাও। আল্লাহ বলেন, না এটা হবে না, একটুখানি খালি নিয়ে দাও, এরপরে আর কিছু চাবো না। চাবি না তো? না চাবি না। এটা হলো এমন এক হাদিস যেটা মুসালসাল বিজ্জাহ। এই হাদিসটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন শুনিয়েছেন, নবীজিও হাসছেন। যতজন মুহাদ্দিসিন বর্ণনা করেছেন এরাও হেসেছেন। আমাদের উস্তাদরাও যখন এই হাদিস পড়িয়েছেন তখনও তারা এই হাদিস পড়ানোর সময় হাসছেন। আমরাও হেসেছি, মিসকি হাসবেন, অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের বর্ডারের কাছে নিয়ে গেছে। আর কিছু যাবে না তো? বান্দা বলে, না। এমন এক জায়গা যেখান থেকে জান্নাতের দরজা দেখা যায়, দরজার ভেতর দিয়ে যে হুর গিলমান আসা যাওয়া করতেছে দেখা যায়। জান্নাতের দামি দামি খাবার, না জন্য আমার ডেকোরেশন ডিজাইন দেখা যায়। বলে আল্লাহ, কিছুক্ষণ পরে বলে, আল্লাহ একটু গেটের কাছে নিয়ে দেওয়া যায় না? আল্লাহ বলে, তুই না বললি কিছু যাবে না? বলি এইটুকুই শেষ। ওই গেটের কাছে নিয়ে দিলে আর কিছু যাব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, গেটের কাছে নিয়ে রাখ, আর যাবি না কিন্তু কিছু। বলে, না। গেটের কাছে গেলে পরে আরো স্পষ্ট দেখা যায়, আরো স্পষ্ট দেখা যায়। জান্নাতের না জন্য আমার দেখতেছে, ডেকোরেশন দেখতেছে,
ডিজাইন দেখতেছে, জান্নাতের হুর গিলমান দেখতেছে, রকমারি খাবার দেখতেছে। অনেকক্ষণ পরে বলে, আল্লাহ একটু ঢুকার সুযোগ দাও। খালি ঢুকবো আর বেরোয় এক দৌড় দিয়ে জামু আর আমু। কয় না আমাদের দেশে এমন কিছু ওরকম আর কি। আল্লাহ বলেন না, এটার অনুমতি নেই, একটু শুধু দাও, যাবো আর আসবো। আল্লাহ বলে, তাহলে গেলে তো চলে আবি? বলে হ্যাঁ। জান্নাতের গেট আল্লাহ বলেন ফেরেশতাদেরকে খুলে দাও। সুবহানাল্লাহ, পাওয়ার নাই, জোরে বলেন। জান্নাতের গেট খুলে দেওয়া হবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার পরে ভেতরে ঢুইকা আল্লাহর বান্দা এখন আল্লাহরে ওয়াজ শোনায়, আল্লাহ তুমি না বলছো জান্নাতে একবার কেউ ঢুকলে আর বের হয় না? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আওয়াজ করে উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম, যালিকা ইয়াউমুল জান্নাতের মধ্যে সালাম শান্তি অবস্থায় প্রবেশ করো। এই বান্দা জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবেন, আল্লাহ আমি আর জান্নাত থেকে বের হব না, জান্নাতের মধ্যেই থাকবো। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, যাও যাও ফেরেশতারা, আমার এই বান্দা জান্নাতে যেহেতু একবার ঢুকলো আর বের করার কোনো প্রয়োজন না। এমন জান্নাতি, যে জান্নাতি জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হলো, এমন জান্নাতিকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন। নবীজি বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুনিয়ার 10 গুণ বড় হবে ওই জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, মালিকের মুহাব্বত এমন এক মুহাব্বত, যে মুহাব্বতের কারণে বান্দা কিয়ামতের ময়দানের মুক্তির ফয়সালা মিলবে। রবের মুহাব্বত এমন চমৎকার মুহাব্বত, যে মুহাব্বতের কারণে দুনিয়ায় শান্তি পাওয়া যায়। রবের মুহাব্বত এমন মুহাব্বত, যে মুহাব্বতের কারণে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। রবের মুহাব্বত এত দামি মুহাব্বত, যে মুহাব্বতের কারণে দুনিয়ায় শান্তি পাওয়া যায়, মৃত্যুর সময় শান্তি পাওয়া যায়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা নিজে মুহাব্বত বানাইয়া সৃষ্টি করে 100 ভাগ করে 99 ভাগ রবের কাছে রেখে দিয়েছে, আর 1 ভাগ গোটা পৃথিবীর মানুষের কাছে বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগকেও যদি আবার 100 ভাগ করা হয়, 1 ভাগ গোটা পৃথিবীর মানুষের কলিজায় দিয়েছেন, আর 1 ভাগ 99 ভাগ দিয়েছেন মায়ের কলিজায় সন্তানের জন্য। এই মা সন্তানকে যত ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ। মায়ের ভালোবাসা সন্তানের জন্য কেমন? বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, যুদ্ধের ময়দানে কিছু মানুষকে আটক করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এদের কোমরের মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া টেনে টেনে কয়েদিদেরকে আনা হয়। একজন মহিলা, কোমরের মধ্যেও রশি আছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা আছে, কিন্তু কোমরের মধ্যে রশি আছে, খবর নাই, হাতে হ্যান্ডকাপ পরা, খবর নাই। সে শুধু চেহারাটা ডানে ঘোরায়, বামে ঘোরায়, সামনে তাকায়, পেছন দিকে তাকায়, বেচাইন আর পেরেশান হয়ে গেল। কি যেন মহিলা খুঁজতেছে, কি যেন মহিলা খুঁজতেছে। অনেকক্ষণ পরে বোঝা যায় মহিলা তার নিজের সন্তানকে খুঁজতেছে। সন্তানকে মা খুঁজে, হাতের মধ্যে রশি বাঁধা, কোমরের মধ্যে রশি বাঁধা, মায়ের খবর নাই, মাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মা সন্তানকে খুঁজতেছে। চারিদিক খুঁজে খুঁজে পেরেশান হয়ে যায়। হঠাৎ করে সন্তানের চেহারা দেখতে পায়, যে না, ছোট্ট সন্তান যদিও হারিয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধে মারা যায় নাই। মা যখন সন্তানকে দেখেছে, রশিটা টান এত জোরে দিল, কয়েদির হাত থেকে রশিটা ছুটে গিয়েছে। মা একটা দৌড় দিয়েছে। লোকজন বড় পেরেশান মনে হয়, বেগে যায়। না, মহিলা ভাগে না, এক দৌড় দিয়া সন্তানটাকে কাছে পাইয়া কোলের মধ্যে জড়ায়া জড়ায়া
গালের মধ্যে নিয়ে নিয়ে চুমু দেয়, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। মা নিজের সন্তানটার কোলের মধ্যে নিয়ে নিয়ে এমন করতেছে, আমার কলিজার টুকরা সন্তানটা অনেকক্ষণ আমার থেকে দূরে, আমার সন্তান অনেকক্ষণ ধরে না খাওয়া মানুষগুলোকে আড়াল করে করে মায়ের স্তনটা সন্তানের মুখে দিয়ে দিছে। মা এবার বড় শান্ত, বড় বড় শান্ত। সাহাবায়ে কেরাম দূর থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখতেছে। আমার নবীও দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা জানো, এই মা তার সন্তানকে যতটা মহব্বত করে তার চেয়ে 1000 গুণ বেশি মহব্বত আমার আল্লাহ বান্দাকে করে। আমার আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, সবগুলো বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন। এজন্য রব্বি কারীম গোলামদের জন্য বারবার করে গুনাহ করলো তওবা করার অপশন তৈরি করে দিয়েছেন, তওবা করার সুযোগ করে দিয়েছেন। এ গোলাম রে, যদি অন্যায় করে থাকো, গুনাহ করে থাকো, পাপ করে থাকো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ এমন দয়াবান, বান্দার গুনাহ মাফ করার জন্যই তো আমি আমার নাম রেখেছি গফফার। বান্দার গুনাহ মাফ করার জন্যই তো নাম রেখেছি গফুর। বান্দা অন্যায় করবে, আমি বান্দার গুনাহগুলো মাফ গোপন করার জন্য নাম রেখেছি সত্তার। বান্দা অন্যায় করবে, আমি আল্লাহর রহমত থেকে সরে সরে যাবে, আর আমি আল্লাহ বান্দাকে টেনে 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 আমার কোলের মধ্যে নেব। এই জন্যই তো বান্দা আমি আল্লাহ নিজের নাম রেখেছি রহিম, আমি আমার নাম রেখেছি রহমান। রব্বে কারীম বলেন, গোলাম গভীর রাতে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, তোর দাদা ঘুমায়, বাবা ঘুমায়, আত্মীয় স্বজন সব কিন্তু ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ গভীর রাতে তোর কুদরতি নজর দিয়ে তোর চার হাত থেকে তাকিয়ে থাকি। আমার বান্দা আমার জন্য কাঁদে, আমার বান্দা আমার জন্য আমার কাছে একটু ক্ষমা চায়। আমার নানা জান একটা হাদিস পড়ে পড়ে আমাকে শোনাইতে, আল্লাহর বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে রাত গভীর হয়ে গেলে কান্না করে, বান্দার রব বান্দার কাছে, বান্দার চেহারার দিকে আল্লাহ তাকিয়ে থাকে, বান্দার চোখ দিয়ে লাল হয়ে হয়ে চোখের গুটি বেয়ে বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে। বান্দার এত কান্নার আওয়াজ, বান্দার কান্নার কারণে আরশে আজিম পর্যন্ত থর 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 করে কেঁপে ওঠে। আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে বলেন, ওগো মালিক, তুমি তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তোমার বান্দা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। আমার মালিক ডেকে বলেন, আল্লাহ, আমি যখন আমার বান্দা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে, আমার কাছে বড় ভালো লাগে, মজা লাগে, আনন্দ লাগে। কিন্তু গোলাম রে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা যখন কান্না করতে করতে এমন পরিস্থিতি হয়, বান্দার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে জমিনের মধ্যে পানি পড়ে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি এমন এক রহমান, আমি এমন এক রহিম, আমি আল্লাহর সহ্য করতে পারি না। বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। ওরে কলিজার টুকরা যুবক, নিজের দিকে তাকিয়ে দেখো, জীবনের মধ্যে কত গুনাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো, তোমার আমার জীবনে কত গুনাহ। পিছনের কথা একটু স্মরণ করো, তোমার আমার জীবনের কত গুনাহ। এই গুনাহগুলো যদি মালিক মাফ না করেন, ক্ষমা পাওয়ার সুযোগ নাই। আমার মালিক তোমার আমার জন্য জাহান্নামের আগুন রেডি করে রাখছে। ওই কবরের মধ্যে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু, জাহান্নামের আগুন বান্দার জন্য রেডি করা আছে। এখন আমরা মালিকের কাছে যদি মাফ পাইতে চাও, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। এই জন্য বলি, আজকের ময়দানটা বড় পবিত্র ময়দান, আজকের জমিন বড় পবিত্র জমিন।
এখানে কত বান্দার চোখের পানি পড়ে, এখানে কারো দিলটা নরম হয়ে যায়। আজকের ময়দানটার মধ্য থেকে আমার মালিকের কাছে ওয়াদা করো, ওগো আমার আল্লাহ, আমার চোখ দিয়ে জীবনে কত অন্যায় করেছি, আমার হাত দিয়ে জীবনে কত অন্যায় করেছি, আমার পা দিয়ে জীবনে কত অন্যায় করেছি, আমার জবান দিয়ে জীবনে কত অন্যায় করেছি। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় চলবো না। মালিক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালায় না, হে আল্লাহ জান্নাত দিয়ে দিও। কারা কারা এই তাওবার নিয়তে হাত উঁচা করতে পারো? দুইটা হাত উঁচা করে মালিকরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। পানি না আসলে কান্নার ভান ধরে চোখের পানি ফেলায় কাঁদো। ডানে আর বামে তাকিয়ে দেখো না কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে তাকাও আর নিজের নিজে ধিক্কার মারো আর বলো আল্লাহ, আমি এত বড় জালিম, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাপী, আমার চোখে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, আমার চোখে পানিও নাই। গুনাহের কারণে আমার আমলগুলো, আমার দিল শক্ত হয়ে গেছে। চোখের পানি ফেলাইয়া চিৎকার করে মালিকরে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে আমরা ওয়াদা করলাম তোমার রহমত চাই, তোমার দয়া চাই, তোমার মহাব্বত চাই, তোমার ভালোবাসা চাই। দুনিয়ার সব ভালোবাসা লাথি মারলাম, তোমার ভালোবাসা চাই আল্লাহ, তোমার ভালোবাসা চাই আল্লাহ, তোমার ভালোবাসা চাই আল্লাহ। তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার প্রিয় ভাই মুসলমান বন্ধুগণ, কুয়াকাটার হুজুর আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, এদেশের রক্ষকরি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, বড় কষ্ট করে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন। কলিজা দিয়ে মাদ্রাসা বড় করার জন্য চেষ্টা ফিকির মেহনত করেন, এই মাহফিল উপলক্ষে মেহনত করেন। আপনারা খুশি না বেজা? আল্লাহ হযরতের হায়াতে বরকত হয়ে দিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন। আচ্ছা, হযরতের ইলমে আমলে বরকত দান করুন। এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন, পাশে আপনারা থাকবেন, মাদ্রাসার সহযোগিতায় থাকবেন ইনশাআল্লাহ। আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমার উস্তাদ তুল্য মুরব্বী হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া শায়েখ চলে আসছেন। আর লম্বা কথা নয়, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।